খই আর গুড় দিয়ে খইয়ের মুরকি অবশ্যই আমরা কিন্তু দোকান থেকে কিনতে পারি, কিন্তু কেনাটা যতটা না টেস্টফুল হয় বাড়িতে বানানোটা কিন্তু ততটাই টেস্টফুল হয়। তো কিভাবে বানাতে হবে, প্রথমেই কিন্তু গুড়টা আমরা ঠিক এরমভাবে লাল লাল করে জাল দিয়ে নেব। আর গুড়টা জালটা তোমরা কিন্তু দেখে নেবে যাতে বেশি পুড়ে না যায় আর কিন্তু আঠালো ভাবটা যেন গুড়ে আসে। তো তোমরা একটা জল নিয়ে বাটিতে গুড়টা একটু সামান্য একটু দিয়ে দেখে নেবে যে গুড়টা ছড়িয়ে যাচ্ছে না বেশ বাটিতে পড়ে বেশ সুন্দর লেগে যাচ্ছে। তো সেরকম হলেই তারপরে কিন্তু গুড়টা পাকটা চলে আসে। আর এইভাবেই খইটা একটু হালকা তোমরা কড়াইতে ভেজেও নিতে পারো, আর না হলে দোকান থেকে কিনে এনে বেশ খইয়ের থেকে ধানগুলো ভালো করে ছাড়িয়ে মানে আলাদা করে, কারণ খইয়ের মধ্যে অনেক ধান থাকে তো সেইগুলো পড়লে ভালো লাগবে না, ধানগুলো ছাড়িয়ে ওইগুলো বেশ খইটা একটা বড় গামলার মধ্যে নেওয়ার পরে কিন্তু গুড়টা এরকমভাবে অল্প অল্প করে দেবে আর খইটা ভালো করে নাড়াতে হবে। আর নাড়ানোর পরে আবার কিছুটা গুড় দিতে হবে আর নাড়াতে হবে। তারপরে মোটামুটি কিছুটা সাদা সাদা থাকবে আর কিছুটা গুড়ের পোরশান থাকবে, তাহলে কিন্তু টেস্টফুল হবে। কারণ পুরো যদি গুড় দিয়ে মাখিয়ে ফেলো তাহলে কিন্তু ভালো লাগবে না। এরকম থাকবে হালকা সাদা হালকা গুড়, তাহলেই কিন্তু বেশি টেস্ট লাগে। আর তারপরে এরকমভাবে সুন্দর করে বানিয়ে তোমরা একটা জারে ভরে রেখে দিতে পারো। আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে লক্ষ্মী ঠাকুরকে দিতে পারো দিওয়ালিতে।